এইচএসসি পরীক্ষার আরো তথ্য নিয়ে রাজধানী থেকে আমাদের সাথে যুক্ত আছেন সায়েম চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, যানজট ঠেলে কেন্দ্রে পৌঁছাতে কতটা ভোগান্তিতে পড়েছে পরীক্ষার্থীরা? কলেজের কিছুটা সামনের দিকে বৃষ্টির কারণে সকাল থেকেই সড়কে একটা বাড়তি যানজট তো রয়েছে। তবে যেহেতু সকাল 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 এই সময়টাই আসলে হচ্ছে যারা অফিস আদালত যাদের থাকে তারা আসলে সকালের দিকেই বের হয়ে পড়েন এবং এর কারণেই আসলে একটু সড়কের মধ্যে যানজট চোখে পড়ে, এটা স্বাভাবিক। তবে পরীক্ষার কারণে এবং বৃষ্টির কারণে বাড়তি যেই যানজট সেটি আসলে চোখে পড়েছে। আমরা কথা বলেছি কিছু অভিভাবকের সাথে এবং তারা যেমনটি জানিয়েছেন যে প্রথম পরীক্ষা হওয়ার কারণে তারা একটু আগেভাগেই কেন্দ্রে পৌঁছানোর জন্য চেষ্টা করেছেন এবং অনেকেই পৌঁছতে পেরেছেন এবং অনেকেই এখনও সড়কের মধ্যে আছেন এবং পৌঁছাচ্ছেন কেন্দ্রের সামনে। নির্দিষ্ট করে একটি সময়সীমা দেয়া আছে যে 9:30টার মধ্যেই আসলে কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং এই যানজটের কারণে অনেকেই এই 9:30টার মধ্যে আসলে পৌঁছতে পারেননি। তারা এখনও আসলে চেষ্টা করছেন এবং কেন্দ্রের সামনে আমরা দেখেছি যারা দূর দূরান্ত থেকে এসছে তারা এখনও পরীক্ষা দেওয়ার জন্য আসলে কেন্দ্রে পৌঁছাচ্ছেন এবং পরীক্ষায় উপস্থিত হওয়ার চেষ্টা করছেন। আমরা এর যাত্রীদের সাথে যেমনটি জানতে পেরেছি, পরীক্ষা হলে যারা এসেছেন অভিভাবকরা তারা বলছেন যে অনেক দূরে যারা ছিলেন তারা সকাল 7টা থেকে 7:30টার দিকে বের হয়েছেন এবং এখানে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণেও আমরা দেখছি যে রাস্তায় যানজট চোখে পড়েছে। এছাড়াও সড়কে অতিরিক্ত বাস দেখা গিয়েছে সড়কের আশেপাশে যত্রতত্র যাত্রী নামাচ্ছে এবং যাত্রীদেরকে ওঠানো নামা করার কারণেও বাড়তি যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও এবার যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা বেশি সেহেতু আসলে বাড়তি চাপ তো রয়েছে এবং এই চাপ সামলানোর জন্য পুলিশের সাথে প্রশাসন সকলেই মিলে কাজ করছেন এবং এই চাপ সামলানোর জন্য তারা চেষ্টা করছেন এবং তারা যেমনটি জানিয়েছেন তারা তৎপর রয়েছেন বিভিন্ন এলাকায়, ঢাকার বিভিন্ন মূল সড়কগুলোতে আসলে তারা কাজ করছেন এবং যাত্রীদের এবং পরীক্ষার্থীদের যে ভোগান্তি সেটি কমানোর চেষ্টাও করছেন। এবং আমরা পুলিশের সাথে কথা বলে আরেকটু জানতে পেরেছি যে তারা যেই শিক্ষার্থীরা আসলে কেন্দ্র ভুল করেছেন এবং কেন্দ্রে পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে তাদেরকে তারা আলাদাভাবে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে রাজধানীর মোহাম্মদপুর থেকে সর্বশেষ। সায়েম, আপনি আমাদের সাথেই থাকুন। এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আহসান হাবিব অপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, রাজশাহীতে এবার পরীক্ষার্থীর সংখ্যা কত, আর কেন্দ্রে যাতে তারা নির্বিঘ্নে আসতে পারে সেজন্য প্রশাসনের কোনো প্রস্তুতি ছিল কিনা জানাবেন। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মোট 8টি জেলায় 8টি জেলার অধীনে যেসব 747টি মোট কলেজ, সেই কলেজের পরীক্ষা এরই মধ্যে শুরু হয়েছে। আমরা আছি রাজশাহী সরকারি কলেজ কেন্দ্রে। এখানে রাজশাহী নিউ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা যেমন শুরু হয়েছে, বাইরের যে ফটক, প্রধান ফটক এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, বাইরে থেকে কেউ আর প্রবেশ করতে পারছে না। আর আপনি যে কথাটি বলছিলেন যে মূলত রাজশাহী শহরের ক্ষেত্রেই খানিকটা চাপের যে ব্যাপার, যানজটের যে বিষয় সেগুলো থাকে, তবে সেটিও খুব বেশি প্রকট ছিল না। আমরা সকাল থেকে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে মূলত কেন্দ্রগুলোর বাইরে যাতে জটলা তৈরি না হয়, কেন্দ্রের বাইরে যাতে বাড়তি যানবাহনের চাপে প্রবেশ করতে বা আসতে সমস্যা না হয় শিক্ষার্থীদের, সেই ব্যবস্থাটা করেছিল পুলিশের পক্ষ থেকে। সেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবারে যে 208টি কেন্দ্র করা হয়েছে, যে কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে, এবারে এখানে
এখানে মোট পরীক্ষার্থী সংখ্যা 1,40,830 জন। এর মধ্যে ছাত্র 73,057 জন এবং ছাত্রী সংখ্যা 67,773 জন। এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সার্বিকভাবে নকলমুক্ত পরিবেশে এবং সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা সম্পন্ন করা যায়, সেই জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেটি যে তাদের মোট 10টি টিম এখানে গঠন করা, ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে 2টি নেতৃত্বে আছেন রাজ্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একটিতে এবং একটিতে পরীক্ষা নিয়ন্ত্রক। এর বাইরে আরও 8টি টিম তারা বিভিন্ন জেলায় যাবে। এটি হচ্ছে শিক্ষা বোর্ডের কার্যক্রমের অংশ। আর এর বাইরেও আমরা যদি শিক্ষা বোর্ড শুধু না, এতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এই পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে টিম আছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও দায়িত্ব পালন করছে, ম্যাজিস্ট্রেট আছে, সেই সব কিছু মিলিয়ে পরীক্ষাটাকে শান্তিপূর্ণ করার জন্য যে 144 ধারা জারি থাকে আশপাশে, আমরা এখন পর্যন্ত রাজশাহী শিক্ষা বোর্ডের সবগুলো জায়গাতে শান্তিপূর্ণ পরিবেশ আছে এবং সুন্দর পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে বলেই আমরা জানতে পারছি। শ্যাম।